আমিরুল মোমিনিন মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, গোয়েন্দা সংস্থা ইসলামী শাসন ব্যবস্থার মেরুদণ্ড। আফগানিস্তানে জমি দখল প্রতিরোধ ও পুনরুদ্ধারের লক্ষ্যে গঠিত হল মন্ত্রণালয়। অস্ত্র সমর্পণ করল পিকেকে, থামছে তুরস্কের 4 দশকের সংঘাত। আফগানিস্তানে গোয়েন্দা কর্মকর্তাদের এক সেমিনারে সম্প্রতি বক্তব্য প্রদান করেছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের আমিরুল মোমিনিন শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা। অনুষ্ঠানে গোয়েন্দা সংস্থাকে ইসলামী শাসন ব্যবস্থার মেরুদণ্ড হিসাবে উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে আফগানিস্তানকে ধ্বংস করার যে কোনো ষড়যন্ত্র দৃঢ়ভাবে মোকাবেলা করারও আহ্বান জানান আমিরুল মোমিনিন। তিনি গোয়েন্দা সংস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ইসলামী ব্যবস্থায় এর দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং একে শাসন ব্যবস্থার মেরুদণ্ড হিসাবে উল্লেখ করেন। আমিরুল মোমিনিন বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব হল এমন সব বুদ্ধিবৃত্তিক ও ধ্বংসাত্মক পরিকল্পনা যা প্রকাশ্য বা গোপনে ইসলামী ব্যবস্থার শত্রুদের দ্বারা পরিকল্পিত ও বাস্তবায়নের উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে, সেগুলোকে ধ্বংস করা। এদিকে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ইনস্টিটিউটের 4th ব্যাচের সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি দেশকে অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি থেকে রক্ষা করার উপর জোর দেন এবং জাতীয় ঐক্যকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে অভিহিত করেন। মাওলানা মুত্তাকি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে দেশীয় ও বৈদেশিক নীতি গঠনে কাজ করছে আফগানিস্তান। মাওলানা মুত্তাকি আরও বলেন, আমরা আমাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সম্পৃক্ততা এমনভাবে গড়ে তোলার চেষ্টা করছি যা দেশের উপকারে আসে এবং যাতে দেশের অভ্যন্তরে কেউ নিজেকে বিচ্ছিন্ন মনে না করে। জমি দখল প্রতিরোধ ও পুনরুদ্ধারের কঠোর অবস্থান গ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এই লক্ষ্যে নতুন একটি মন্ত্রণালয় গঠন করেছে দেশটির বিচার মন্ত্রণালয়। নতুন এই মন্ত্রণালয়ের নাম দেওয়া হয়েছে ভূমি ও দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধার মন্ত্রণালয়। রবিবার আফগানিস্তানের বিচার মন্ত্রণালয়ের আইনি বিষয়ক মহাপরিচালক আহসানুল্লাহ ওয়াসিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দখল প্রতিরোধ ও পুনরুদ্ধার কমিশন এখন ভূমি ও দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধার মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়েছে। এই কমিশনের কাজ নতুন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বন্ধ হবে না। তিনি আরও বলেন, কমিশন গঠনের পর থেকে এ পর্যন্ত 39,30,000 একর জমি দখলদার থেকে পুনরুদ্ধার করা হয়েছে। সীমান্ত জাতিগোষ্ঠী ও জনজাতি বিষয়ক মন্ত্রণালয়ের সীমান্ত বিষয়ক ডেপুটি মন্ত্রী ইসমাইল গজনবী বলেন, এই কমিশনের গঠনের ফলে তাপি, কুশতে পাখাল ও কাশা 1000-এর মতো বৃহৎ জাতীয় প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, দেশ জুড়ে কুশতে পাখাল, কাশা 1000 এবং তাপি প্রজেক্টের মতো বড় প্রকল্পগুলো এগিয়ে যেতে পারত না যদি ভূমি কমিশন সক্রিয় না থাকত এবং দখলদারদের থেকে জমি পুনরুদ্ধার করতে ব্যর্থ হতো। দীর্ঘ 4 দশকের বিদ্রোহের সমাপ্তির ঘোষণা করেছে সন্ত্রাসী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। তুরস্ক বিরোধী এই সংগঠনটি স্বেচ্ছায় নিজেদের দল ভেঙে দিয়েছে বলে জানিয়েছে। পিকেকে জানায়, আমাদের নেতা আবদুল্লাহ ওজালানের আহ্বানে 5 মে থেকে 7 মে অনুষ্ঠিত কংগ্রেসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার পিকেকের সংবাদ মাধ্যম ফিরাত নিউজ এজেন্সি এই বিষয়টি নিশ্চিত করে। পিকেকে আরও জানায়, কুর্দি প্রশ্নকে গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে সমাধানের পর্যায়ে নিয়ে আসা হয়েছে, তাই পিকেকে তার ঐতিহাসিক মিশন সম্পূর্ণ ঘোষণা করেছে। এ কারণে সংগঠনের 12তম কংগ্রেস পিকেকের সাংগঠনিক কাঠামো বিলুপ্ত করার এবং সশস্ত্র সংগ্রাম পদ্ধতির অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে। পিকেকের 12তম কংগ্রেসটি একসঙ্গে 2টি ভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় এবং এতে মোট 232 জন জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন। দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন www.insaf24.com। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।